শুধু জানি যে তুফান আসছে হার্লেন স্টোরের মধ্যে, হ্যাঁ, এবং আসল ঝড় আসলে রিমার্ক হার্লান। কারণ শাকিব খান নিজেও বুঝেন যে তুফান যতটা ঝড় তুলেছে, রিমার্ক হার্লান এর চেয়েও বেশি ঝড় তুলছে, কারণ মানুষের আস্থার নাম হচ্ছে রিমার্ক হার্লান। হার্লেনকে আমরা এখনই ইন্টারন্যাশনাল লেভেলে দেখছি এবং ভবিষ্যতে আমরা এমনভাবে এগিয়ে যাচ্ছি যেন আমেরিকায় হার্লেন স্টোর থাকবে, প্যারিসে হার্লেন স্টোর থাকবে এবং এশিয়ার মধ্যে সব জায়গায় হার্লেন স্টোর থাকবে। আমরা আসলে সেইভাবেই আমরা এগিয়ে যাচ্ছি, সেভাবেই আমরা কাজ করে যাচ্ছি প্রতিদিন। একজন গ্রাহক কেন হার্লেনকে পছন্দ করবে এর প্রধান কারণ হচ্ছে যে অথেন্টিক, আসল। আপনারা সবাই জানেন যে ভেজাল পণ্যে পুরো দেশ ভরে যাচ্ছে। পুরান ঢাকায় এমন অনেক অসাধু ব্যবসায়ী আছে যারা রং মাখিয়ে ক্রিম তৈরি করে ফেলছে যে কোনো ব্র্যান্ডের। তো আমরা ভেজাল পণ্য যে বিরোধী যে আন্দোলন, সেটার সাথে আমরা সংযুক্ত হয়ে অলরেডি আমরা আন্দোলনে নেমেছি এবং হার্লেন স্টোর সারা বাংলাদেশে অলরেডি ছড়িয়ে গেছে এবং হার্লেন স্টোরেই অথেন্টিক পণ্যগুলো পাওয়া যাচ্ছে। সো এই জন্য আমরা বলতে পারি যে যারা কাস্টমার আছেন তারা হার্লেনের উপর আস্থা রাখতে পারছেন এবং অলরেডি আমরা অনেক পজিটিভ রিভিউ পাচ্ছি। যারা ইউজ করে অলরেডি বলছে যে না, হার্লেন ইউজ করে আমরা আমাদের আস্থা প্রকাশ করছি এবং তাদের স্কিনও ভালো হচ্ছে এবং আমাদের যেহেতু মেডিকেলের প্রোডাক্টও আছে, সো সেটা মেখেও তার উপকার পাচ্ছে আর কি সবাই। আমরা হার্লেন স্টোরের সাথে আমি অ্যাজ এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে আমি আছি। গত 3-4 মাস ধরে আমি কাজ করছি এবং শুধু আমি নই, বাংলাদেশের সবচেয়ে বড় মেগাস্টার শাকিব খান উনি ডিরেক্টর হিসেবে আছেন। শুধু শাকিব ভাই নয়, সাকিব আল হাসান বিশ্বসেরা অলরাউন্ডার উনি আছেন, মিম আছেন, ফারিয়া আছেন, পরিমণি আছেন, অপু বিশ্বাস আছেন, ফেরদৌস আছেন। তো আমরা সবাই আসলে আস্থা প্রকাশ করেছি, যেহেতু আমাদের দায়বদ্ধতা আছে যে শুধু টাকা পয়সা ফ্যাক্ট না, এখানে ব্যবসাটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে যে মানুষকে জানানো, ক্ষতিকর প্রভাব থেকে যেন মানুষ বাঁচতে পারে এমন একটা অথেন্টিক ব্র্যান্ড যেটা ইউজ করলে মানুষের স্কিনটা ভালো থাকবে এবং মানুষ আস্থা প্রকাশ করতে পারবে না। ভেজাল পণ্য যেহেতু ভরে গেছে, সো হার্লেন হচ্ছে সেই পণ্য যেটা মানুষের আস্থার অপর নাম। এই জন্য দেশব্যাপী ঘুরছি এবং আমাদের ভালোও লাগছে। প্রথমত ভীষণ ভালো লেগেছে তুফানের টিজারটা। রায়হান রাফি মানেই তো আসলে ভিন্নতা। তো গত 2 দিন কিন্তু ফেসবুকের তুফানে আমরা দেখছি সবাই কম বেশি, এবং আমার কাছে মনে হচ্ছে যে সেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, মানে বলিউড যেরকম বানায় বা তামিল ছবি যেরকম বানায় সেরকমই হচ্ছে। কিন্তু এত কিছু শুটিং রেখেও শাকিব খান কিন্তু ধরেন তুফানের ঝড় হচ্ছে, উনি এত ব্যস্ত, উনি হয়তো আর অনেক দিন শুটিং করবে, কিন্তু সব থামিয়ে উনি হার্লেন স্টোরের জন্য, রিমার্ক হার্লেনের জন্য উনি পরশুদিন এই স্টলে সারাদিন উপস্থিত থাকবেন এবং আসল ঝড় আসলে রিমার্ক হার্লান। কারণ শাকিব খান নিজেও বুঝেন যে তুফান যতটা ঝড় তুলেছে, রিমার্ক হার্লান এর চেয়েও বেশি ঝড় তুলছে, কারণ মানুষের আস্থার নাম হচ্ছে রিমার্ক হার্লান। কারণ শাকিব খান নিজেও জানে যে আমি এমন কিছু পণ্য নিয়ে কথা বলবো যেটা নিয়ে মানুষ ক্ষতিকর প্রভাব পড়বে না। সো রিমার্ক হার্লান এবং 11 তারিখে তুফানের সাথে রিমার্ক হার্লান 2 ঝড় মিলে একটা ভূমিকম্প হবে ইনশাআল্লাহ। গল্পটা কি মনে হচ্ছে আমাদের 90 দশক? হ্যাঁ, আনডাউটফুলি তুফান বাংলাদেশের সবচেয়ে বড় বিগ বাজেটের ছবি এবং আনডাউটফুলি এটা বাংলাদেশের সবচেয়ে ইতিহাস সৃষ্টি করবে ব্যবসার দিক থেকে। সেটা আমার পার্সোনাল জায়গা না, শুধু সবাই বলছেন। তবে 3 ভাগ মনে হবে না, যত সময় যাবে তার 1 ভাগই হয়ে যাবে। আর রিমার্ক হার্লান কাউকে ভাগ হতে দেয় না, তো সবাইকে আমরা একসাথে নিয়ে তুফানকে রিমার্ক হার্লান একসাথে করে ফেলবে ইনশাআল্লাহ। আদনান ভাই আমাদের সবারই বড় ভাই। সো উনি ওটা লিখেছে, আমি পড়েছি, কিন্তু কার উদ্দেশ্যে লিখেছে, কেন লিখেছে আমি আসলে সেটা জানি না, সেটা বলতেও পারবো না আসলে। শুধু জানি যে তুফান আসছে হার্লেন স্টোরের মধ্যে। হ্যাঁ, আমি ভয় পেয়েছি প্রথম স্ট্যাটাস যখন দিয়েছিল, কিন্তু কালকে ঝড় যখন এসেছে একটু ঠান্ডা হয়ে গেছি। ঝড় আসলে, বৃষ্টি আসলে তো মানুষের ঠান্ডা হয়, এবং আজকে একটা অন্যরকম অনুভূতি পাচ্ছি, কারণ আজকে আমি হার্লেন স্টোরের মধ্যে আছি। সাকিব ভাই একটু আগে আমাকে ফোন দিয়েছে, রিমন সবাই ঠিকঠাক আছে কিনা আপনাদের কথা জিজ্ঞেস করেছে এই জাস্ট 5 মিনিট আগে, এবং উনি বললো যে সবাইকে দাওয়াত দিতে, যে উনি 11 তারিখে সারাদিন উপস্থিত থাকবেন। 11 তারিখে যেহেতু তুফান এখানে আসবে। হ্যাঁ, হার্লেন স্টোর ঠিক থাকবে নাকি এটা উড়ে যাবে? হার্লেন স্টোর এতটাই অথেন্টিক, এতটাই স্ট্রং, তুফান যখন আসবে তাকে উপরে ছাতা দিয়ে দেয় না, তাকে এভাবে আগলে রাখবে হার্লেন স্টোর। সো উড়ে যাওয়ার কোনো প্রশ্নই আসে না।
হ্যাঁ তুফান বেগে শুধু যাবে না, তুফান হচ্ছে বড় বেগেই যাবে। টিজার দেখে তো মাথা নষ্ট। চঞ্চল ভাই আছেন, সাকিব ভাই আছেন, আরও অনেক বড় বড় আর্টিস্ট আছেন। আমিও কিন্তু 3 বছর আগে আকবর নামে একটা এরকম 90s একটা গ্যাং কালচার নিয়ে শুরু করেছিলাম, বাট আনফর্চুনেটলি ব্যাড লাক বলে যাই বলি, করোনার কারণে আমার ছবিটি অল্প একটু শুটিং হয়নি। বাট এটা ভালো লাগছে যে আমার বড় ভাই ছবিটা কমপ্লিট করেছে এবং ঈদে আসবেন। সো এই ধরনের গ্যাং কালচারের যে ছবিগুলো, এগুলো এমনিতেই আপনাদেরও ভালো লাগবে। এগুলো 90s আপনারা ছোটো ছিলেন, আমরাও ছোটো ছিলাম, এগুলো না নিয়ে মানুষের আগ্রহ অনেক বেশি, গ্যাং কালচার নিয়ে। সো আমার মনে হয় যে বেস্ট কিছু হবে, মানে অনেক ব্যবসা করবে। আপনি লিখে রাখেন আজকে।